আসুন জান্নাত লাভের 4টি সহজ উপায় আমরা জেনে নিই। 1 নম্বর, ইসলামের সব নিয়ম কানুন মানার পর প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সহিহ বুখারী 6423। 2 নম্বর, যে ব্যক্তি ওযুর পর কালিমা শাহাদাত পাঠ করবে সে ব্যক্তি মৃত্যুর পর যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে। হাদিস ইবনে মাজা 470। 3 নম্বর, যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তার জন্য নিশ্চিত হয়ে যায় জান্নাত। হাদিস মিসকাত 2160। 4 নম্বর, নিজের অধিকার থাকা সত্ত্বেও যে ব্যক্তি ঝরগাকে পরিহার করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আমি নিজেই জামিনদার হয়ে যাই জান্নাতের জন্য। হাদিস আবু দাউদ 4800। তাই আসুন আমরা ঝরগা থেকে বিরত থাকি। আসুন জান্নাত লাভের 4টি সহজ উপায় আমরা জেনে নিই। 1 নম্বর, ইসলামের সব নিয়ম কানুন মানার পর প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সহিহ বুখারী 6423। 2 নম্বর, যে ব্যক্তি ওযুর পর কালিমা শাহাদাত পাঠ করবে সে ব্যক্তি মৃত্যুর পর যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে। হাদিস ইবনে মাজা 470। 3 নম্বর, যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তার জন্য নিশ্চিত হয়ে যায় জান্নাত। হাদিস মিসকাত 2160। 4 নম্বর, নিজের অধিকার থাকা সত্ত্বেও যে ব্যক্তি ঝরগাকে পরিহার করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আমি নিজেই জামিনদার হয়ে যাই জান্নাতের জন্য। হাদিস আবু দাউদ 4800। তাই আসুন আমরা ঝরগা থেকে বিরত থাকি।